হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। তো গতকাল আমি একটা ভিডিওতে চিরদিনই তুমি যে আমার রাহুল প্রিয়াঙ্কা জুটির সিনেমা, রাহুল দা যেহেতু আমাদের ছেড়ে চলে গেছে সেই সিনেমাটার আমি রিভিউ করেছিলাম। আজকে আমি রিভিউ করব মৃত্যু পথযাত্রী সিনেমাটার। এই সিনেমাটাও আমি একবার দেখেছিলাম, তো কালকে আবার আমি সিনেমাটা দেখলাম বিকজ অফ রিভিউ করব বলেই। জি5-এ ছবিটা অ্যাভেলেবেল রয়েছে মৃত্যু পথযাত্রী। এই ছবিটার ভালো দিক খারাপ দিক নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। দেখো, গতকাল আমি চিরদিনই তুমি যে আমার রিভিউ করেছিলাম। চিরদিনই তুমি যে আমার সিনেমাটা ছিল রাহুল দার কমপ্লিটলি একটা আলাদা ছবি, এবং এই ছবিটা 360 ডিগ্রি ঘুরিয়ে দেওয়া একটা ছবি মৃত্যু পথযাত্রী। এই ছবিটা আমি তোমাদেরকে হাইলি রেকমেন্ড করব, যারা দেখোনি জি5 থেকে ছবিটা মাস্ট ওয়াচ। কেমন লাগলো সেটাতে তো আসছি। দেখো, রাহুল দা যেহেতু আমাদের মধ্যে আর নেই, তাই আমি ঠিক করেছি রাহুল দার যে সিনেমাগুলো আমি রিভিউ করিনি বা আমার চ্যানেলে রিভিউ নেই, দেখো অনেক কাজেরই রিভিউ আছে, সেগুলোর আমি রিভিউ করব। আরও যদি কোনো কাজ তোমাদের মনে হয় রাহুল দার মানে আমাকে রিভিউ করার জন্য, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু রেকমেন্ড করো কমেন্ট বক্সে, তাহলে আমি সেই কাজটা দেখে কিন্তু রিভিউ করব। তো এই ছবিটা আমি একবার অনেক দিন আগে দেখেছিলাম জি5-এ। তখন ছবিটা আমার ঠিকঠাক লেগেছিল, মানে ছবিটা আমার তখন খুব একটা ভালো লাগেনি। কিন্তু আমি যখন গতকাল ছবিটা দেখলাম, আমার ভাবনাটাই বদলে গিয়েছে। কারণ এই ছবিটা দেখো, এইটার মধ্যে মৃত্যু পথযাত্রী, একজন আসামি, তার পরের দিন ফাঁসি রাহুল দার চরিত্রটা। এবার তার ফাঁসি যেহেতু হবে তার পরের দিন, আগের দিন তার মনের মধ্যে কতটা ডিস্টারবেন্স, কতটা বিরক্তিকর জিনিসপত্র কাজ করে, কি কি ভাবনা তার মধ্যে আসে, কি কি প্রশ্নের উদ্ভব হয়, এই নিয়েই পুরো গল্পটা। এবং এটা একটা রুম, মানে একটা জেলখানার মধ্যেই কিন্তু শ্যুট করা। এবং রাহুল দা এই ছবির মেন চরিত্র। 1 ঘন্টা 14 মিনিটের কাজ, এবং আরও 4-5 জন ক্যারেক্টার রয়েছে, তবে তাদের কোনো ইম্পর্টেন্স খুবই কম। মানে কোনো পুলিশ অফিসার ধরো, কেউ ধরো কোনো মানে ওই দরজা খুলছে জেলের, তার একটা রোল, বা ডাক্তারের রোলটা, বা যে মাপ নিচ্ছে বডির, সে একটা ওই রকমই। কিন্তু পুরো ছবিটা টেনে নিয়ে গেছে রাহুল দা। এই ছবির গল্প বলতে বেসিক্যালি কিন্তু কিছু নেই, এটা একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচের কাজ। যে ধরো আজকে আমি ভিডিও করছি, কালকে আমি জেনে গেলাম আমার ফাঁসি হবে। এবার এই সময়টা জানার পর আর আমার হাতে রয়েছে ধরো 12 ঘন্টা। এই 12 ঘন্টা পরেই আমি পৃথিবী থেকে চলে যাব। এই 12 ঘন্টা আমার মনের মধ্যে কি কি প্রশ্ন আসতে পারে, এই নিয়েই পুরো গল্পটা। কেমন হলো দেখো, এইটা আমি আবারও বলছি, ইট ইস আ মাস্ট ওয়াচ ছবি। যারা স্লো বেস ড্রামা দেখতে পছন্দ করো না, তাদের হয়তো এই ছবিটা ভালো লাগবে না, কিন্তু এই কাজটা তোমরা যদি একটু ধৈর্য ধরে মন দিয়ে দেখো, তোমরা এই কাজটার মধ্যে অনেক কিছু দেখতে পাবে। মানে তোমাদেরকে জাস্ট ধৈর্য দিতে হবে। মানে এই কাজের যদি তুমি মন দিয়ে দেখো না, একটা সিঙ্গেল মোমেন্টও কিন্তু তোমাদের বোর লাগবে না। যখন আমি অনেক আগে দেখেছিলাম, আমার মনে হচ্ছে এই একটু চপ করে দিলে ভালো হতো না জিনিসটাকে। আমি জি5-এ দেখেছিলাম সিনেমাটা, যে একটু ব্যাপারটা একটু ছোট করে দিলে, ক্রিস্প করে দিলে ভালো হতো। কিন্তু এখন মনে হচ্ছে না, এই রান টাইমটা কিন্তু এই গল্পটা ডিজার্ভ করে। এবং রাহুল দা ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স। এবং রাহুল দার আমি যে কটা কাজ দেখেছি, আমি বলবো এই কাজটা রাহুল দার পারফরমেন্স ওয়াইজ নাম্বার 1-এ থাকবে। কি অনবদ্য অভিনয় এখানে। রাহুল দা একটা সিন রয়েছে, তরকারি দিয়ে একটা মেয়ের ছবি আঁকে, এবং তারপর বলে যে আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করবে না। ওই সিকোয়েন্সটা এতটা ব্রিলিয়ান্টভাবে রাহুল দা করেছে না। আজকে রাহুল দা আমাদের মাঝে নেই, রাহুল দা আমার ভিডিওটাও দেখবে না, কিন্তু আমি বলছি কারণ রাহুল দার ওই অভিনয়টা এত সুন্দর হয়েছে, এতটা সুন্দর। এবং ছবির মধ্যে রাহুল দার যে ডায়লগগুলো, যে মাকে আর কোনোদিন দেখতে পাবো না, মা আমার মানে মাকে দেখতে না, এটা আমি কি করলাম, যা একটা বিড়ি দেবেন, মানে বিড়ি চাওয়ার যে সিকোয়েন্সটা, বা শেষ দৃশ্যে যেটা, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচতে দিন প্লিজ, আমি যাব না। এই যে একটা সিকোয়েন্স রয়েছে যে কালো পোশাক পরে বেরিয়ে যেতে হবে ফাঁসির জন্য, সেখানে আমি যাব না, বললেই কি যেতে হবে নাকি, আমি যাব না, আমি বাঁচতে চাই, শেষ ইচ্ছা বাঁচতে। এবং যেরকম সে মাঝে মধ্যে লাউড করে চিৎকার যেরকম করছে যে না আমি বাঁচতে চাই, আমার ভুল হয়েছে, আমি ক্ষমা চাইছি, আমাকে মেরে ফেলে কি হবে, এই যে যে সংলাপগুলো। এবং পুরো সিনেমাটা রাহুল দা একা টেনে নিয়ে গেছে। আমি বলবো যারা মানে একটু ধৈর্য ধরে ছবি দেখতে পছন্দ করো, এটা মাস্ট দেখো। এবং এতটা এক্সপেরিমেন্টাল কাজ মৃত্যু পথযাত্রী, আমি রিভিউ করছি, আমি তো মানে রিভিউ যেহেতু অনেক দিন আগে ছবিটা রিলিজ করে গেছে, দেখো আলাদা করে আমার রিভিউ করারও এখন কিছু না, কিন্তু এই ছবিটা আমি তোমাদেরকে হাইলি রেকমেন্ড করবো, এই ছবিটা তোমরা দেখো।
অবশ্যই একবার হলেও, মানে আমি যদি 10টা ছবির নাম আমাকে দাও, আমি তার মধ্যে কিন্তু অবশ্যই মানে 10টা সেরা বাংলা ছবির মধ্যে কিন্তু একটা ছবি মৃত্যু পথযাত্রী রাখবো। মৃত্যু পথযাত্রী ইটস আ টেরিফিক মুভি, একটা পারফরমেন্স বেস্ট মুভি, খুবই একটা নিচ ছবি, কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক, ছবির কিছু শট রয়েছে, যেরকম রাহুল দাস শুয়ে রয়েছে, এইটুকু পোর্শন দেখা যাচ্ছে সে গান করছে। এই ছবিতে গান বলতে কিন্তু কিছু নেই, কিন্তু রাহুল দা গান করছে, ওইগুলো যেভাবে নেওয়া হয়েছে, বা একবারে সিলিং থেকে একটা শট নেওয়া হয়েছে, রাহুল দা বসে রয়েছে এবং চারিদিকটা ব্ল্যাক ডার্ক, মধ্যে থেকে সাদা পোশাক রাহুল দা, ওই শটগুলো দারুণভাবে কিন্তু নেওয়া হয়েছে। আমি তোমাদেরকে হাইলি রেকমেন্ড করবো তোমরা ছবিটা দেখো, অবশ্যই একবার দেখো। ZEE5 মৃত্যু পথযাত্রী লিখে সার্চ করো, ছবিটা কিন্তু তোমরা দেখতে পারো। ইটস আ বেস্ট মুভি, বিশাল ভালো একটা ছবি। তো এটাই ছিল আমার রিভিউ। তোমাদের এই পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। তোমরা কারা কারা মৃত্যু পথযাত্রী দেখেছো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।